নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে দারুণ এক ছোলার ডালের নিরামিষ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই রেসিপিটি দিয়ে লুচি, রুটি অথবা পরোটা অনায়াসেই কিন্তু খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এই রকম কাপের 1.5 কাপ মতো ছোলার ডাল একটা বাটির মধ্যে 2 থেকে 3 বার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। তারপর এটাকে ভিজিয়ে রেখে দেব আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। ভিজিয়ে রেখে দিলে বেশ একটু নরম হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ ডালের মধ্যে অনেক রকম ময়লা থাকতে পারে। তারপর জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে কিন্তু রেখে দেব। তারপর বাকি কাজগুলো আমি সারতে থাকবো, ততক্ষণে ডালটা কিন্তু খুব ভালোভাবে এখানে ভিজে যাবে। তো এই ডালের সঙ্গে দেওয়ার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে ছোট ছোট চৌকো করে এখানে আমি কেটে নিয়েছি। এরপর একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। এরপর যে ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ওই ডালটাকে এরপর জল ঝরিয়ে একে একে দিয়ে দেব। তো ডালটা কিন্তু বেশ ভালোভাবে ভিজে গেছে, মোটামুটি আধা ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা। দেখুন নখ দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো একটু ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মানে যতটা সেদ্ধ হতে অন্য সময় টাইম নেয় তার থেকে কিন্তু কম সময়ের মধ্যে ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি টমেটোটাকে পেস্ট করে নেব। আমি এখানে একটা বড় সাইজের পাকা টমেটো নিয়ে নিয়েছি। এরপর জল না দিয়েই আমি টমেটোটাকে ঠিক এইরকমভাবে পেস্ট করে নিয়েছি। তো এদিকে ডালটা ফুটতে শুরু করেছে, তো উপরে বেশ কিছুটা ফেনা পড়েছে। তো এই ফেনাটাকে যতটা সম্ভব একটা হাতায় করে তুলে ফেলে দিতে হবে। যতটা ফেলে দেওয়া যায় ততটাই কিন্তু ফেলে দিতে হবে, সবটা তো আর ফেলে দেওয়া সম্ভব নয়। তো এভাবে দেখুন যতটা সম্ভব হচ্ছে তুলে ফেলে দিচ্ছি। তারপর মোটামুটি 3 থেকে 4 মিনিট পর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ঠিক এই রকম টাইপের করে সেদ্ধ করে নিয়েছি। এরপর ডালটাকে আমি পাশে নামিয়ে রেখে দেব। এরপর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে এলে তার মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম। এরপর আলুটাকে হালকা করে প্রথমে ভেজে নেব। খুব বেশি লালচে কালার করে ভেজে নেওয়ার দরকার নেই, তবে হালকা করে কিন্তু একটু ভেজে আলুটাকে নামিয়ে নেব। তো মোটামুটি 1 মিনিট ফুল হিটে নাড়াচাড়া করার পর এইরকম একটা কালার চলে এসছে। এরপর আলুটাকে আমি তেল ঝরিয়ে তেল থেকে একে একে নামিয়ে নেব। এর থেকে বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে, আর দিয়ে দেব আমি কারি পাতা। কারি পাতার জন্যই কিন্তু এই ডালে একটা দারুণ ফ্লেভার আসবে, তো সেই জন্যই আমি এখানে কিন্তু কারি পাতা ব্যবহার করছি। তো আমি বেশ কিছুটা কারি পাতা দিয়ে দেব আর পাতাটাকে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে এই পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসে। তো এরপর একটু নাড়াচাড়া করে পাতাটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কারি পাতার যে গন্ধটা রয়েছে সেটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের চামচের 1.5 চামচের মতো আদা, জিরে এবং ধনে বাটা। তারপর মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নেব। মোটামুটি 1 মিনিট মতো আদা, জিরে, ধনেটা আমি তেলের মধ্যে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব বাকি মশলা। মশলা থেকে কিন্তু একটা কাঁচা গন্ধ বের হয়, মানে বিশেষ করে আদার, সেটা কিন্তু আগে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এরপর যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এরপর আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আলুর দম মশলা, লবণ এবং হলুদ। আর আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না চাইলে নাও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু কালারের জন্য দিয়েছি। তো দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আলুর দম মশলা, হলুদ, স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ রান্নায় ব্যবহার করবেন। এরপর আবারও খুব ভালোভাবে সব মশলাগুলোকে এখানে কষিয়ে নেব। কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো এখানে মোটামুটি আবারও 30 থেকে 40 সেকেন্ড খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিক্সড করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ওই ভেজে রাখা আলু, যে আলুগুলোকে আমি আগে একটু হালকা করে ভেজে রেখেছিলাম। তো দিয়ে দিচ্ছি।
ভেজে রাখা আলু। এরপর আবারও সব মিক্সড করে নেব, মানে আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নিচ্ছি। তারপর আবারও 1 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা ছোলার ডাল। তো দেখুন এখানে কিন্তু খুব ভালোভাবে আমি সব কিছুকে কষিয়ে নিয়েছি, আর কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি এখানে ছোলার ডালটাকে, আর ওই জল সমেতই কিন্তু দিয়ে দিলাম আরও কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করব আলু এবং ডালটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। আপনারা যেরকম ঘনত্ব রাখতে চান সেই অনুপাতে কিন্তু জলটা ব্যবহার করবেন। তো এরপর সব কিছুকে একটু মিক্সড করে দিচ্ছি, আর এর মধ্যে উষ্ণ গরম জল আমি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জলটা কিন্তু আমি হালকা করে একটু গরম করে নিয়েছি, সেই জলটাই এরপর দিয়ে দিলাম। তো আবারও একবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দেব এবং ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে ফুটে এসেছে খুব ভালোভাবে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রান্নায় ব্যবহার করবেন। এরপর আবারও সব কিছুকে একটু মিক্সড করে দিচ্ছি, তারপর দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে টেস্টের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দেব এখানে একটা ছোট চামচের 1 চামচের মতো চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে, তার জন্য দিয়ে দিলাম একটু চিনি। নিরামিষ তরকারিতে চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের 1 চামচ ঘি, আর দিয়ে দেব এখানে 1 চামচ শিলে বাটা গরম মশলা। তারপর সব কিছুকে আবারও খুব ভালোভাবে এখানে মিক্সড করে নেব, দিয়ে আর মোটামুটি 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই ছোলার ডাল। তবে যে গ্রেভিটা আপনারা দেখতে পাচ্ছেন এতটা কিন্তু থাকবে না, ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু ডালটা অনেকটাই বসে যাবে। তার জন্য একটু গ্রেভি থাকতে থাকতেই কিন্তু এটাকে নামিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পুরো শুকনো হয়ে যাবে। তো এটা আমি এখনই নামিয়ে নেব। তো আজকের এই ছোলার ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কারি পাতা দিয়ে একবার এইভাবে বাড়িতে ছোলার ডাল ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।